রাতে যদি কেহ আয়না দেখে তাহলে তার দুটি ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে? তিনি বলেছেন তার ক্ষতিটা হতে পারে রাতে চুল আঁচড়ালে এবং আয়না দেখলে কি হয়। আমার স্বামী আমাকে রাতে আয়না দেখতে মানা করেন, এ সংক্রান্ত শরীয়তের কোনো বিধিনিষেধ আছে কি? আয়না দেখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা সুন্নাহ দোয়া আছে। যখনই আমরা আয়না দেখব, আয়না দেখার ক্ষেত্রে আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, তুমি আমার বাহ্যিক বৈশিষ্ট্যকে যেমন সুন্দর করেছো, আমার চরিত্রকেও সুন্দর করে দাও। আল হিসনুল হাসিন, পৃষ্ঠা নাম্বার 206। আর ওলামায়ে কেরামগণ বলেন, আয়না উন্মুক্ত না রাখাই ভালো। আয়নার সামনে কোনো একটা কিছু ঝুলিয়ে রাখবেন। আর রাতে আয়না দেখা মানা, এই কথাটা কোথা থেকে আসলো? এটার মধ্যে ইমাম ইবনে কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি ইবনুল মাসউইয়াত থেকে রিওয়ায়াত করেছেন। তিনি বলছেন, রাতে যদি কেহ আয়না দেখে তাহলে তার দুটি ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে? তিনি বলেছেন তার ক্ষতিটা হতে পারে যে সে লাকওয়া রোগে আক্রান্ত হবে। লাকওয়া মানে তার মুখ অথবা ঘাড় বাঁকা হয়ে যেতে পারে। এখন কথা হলো, ইবনে মাসওয়া এই কথা কি জন্য বললেন? তিনি রাকি বা ডাক্তার ছিলেন। তিনি বলেছেন, যারা দোয়া না পড়ে আয়নার দিকে তাকাবে, শয়তান অথবা খারাপ জিন তাদের মধ্যে একটা খারাপ প্রভাব ফেলে। এই প্রভাবের কারণে এই ক্ষতি হতে পারে। এটা হাদিসের কথা নয়, এটা সরাসরি সুন্নাহর কথাও নয়। কিন্তু তিনি রাকি বা ডাক্তার, শয়তানরা কিভাবে কাজ করে এটা বলেছেন। এই জন্য তিনি বলেছেন, বাথরুমের ভিতর ঢোকার পরেও আয়না দেখলেও এই দোয়া পড়ার কথা। এবং বাথরুমে ঢোকার ক্ষেত্রে যেই খুবসি অল খবাইস, এই দুই শয়তান থেকে বাঁচার জন্য ওইখানে বিপ্রস্ত হয়ে আয়না না দেখা উত্তম। শয়তানের যারা নারী হয়, মানুষের মতো তারা সুন্দর হয় না। তারা ঈর্ষা করে মানুষের এই ক্ষতি করে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আয়না দেখলে তুমি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহসিন খুলুকি। অতএব রাতে আয়না দেখলে ক্ষতি হবে, দেখা নাজায়েজ, প্রয়োজন থাকার পরেও দেখা যাবে না, এই কথা ঠিক নয়। এই দোয়া পড়ে আমরা আয়না দেখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেমন সুন্দর করেছেন, আমাদের আখলাকও সুন্দর করে দিবেন।